মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বোরাকে করে আপনার আমার নবীকে নিয়ে পৌঁছালেন, প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলে, আপনার আমার নবী সাক্ষাৎ হলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী, ইনি হলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালাম দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন। সালাম দেওয়ার পর কথোপকথন হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীকে স্বাগতম জানালেন। মারহাবান ইবলিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, নেককার সন্তান তোমাকে স্বাগত, নেক নবী তোমাকে স্বাগত। এইভাবে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনারা খালাতো দুই ভাই ছিলেন। যেহেতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তিনারা এসেছিলেন, তিনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিসেবে ভাই হন, এজন্য তিনারা স্বাগতম জানালেন। মারহাবান বি আখলিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, নেক ভাই স্বাগত, নেক নবী স্বাগত, বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছিল, বলুন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগত জানালেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর ছিলেন। আপনারা যদি কোরআনুল কারীমের সূরা ইউসুফের একটু তাফসীরটা পড়েন, হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেয়, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের মেয়েরা নিজেদের আঙ্গুলকে কাটতে কাটতে খণ্ড করে ফেলেছিলেন, বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন। ষষ্ঠ আসমানে হযরত মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জলিলুল কদর নবী ছিলেন, এত রাজান্বিত নবী ছিলেন। এর বর্ণনায়